হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব রেলওয়ে পরীক্ষায় আসা বিগত বছরের বাছাই করা কিছু জিকে প্রশ্ন নিয়ে। তো আজকের এই সেটে মেনলি আমরা 206 থেকে 225 অব্দি কোশ্চেন ডিসকাস করছি। তো আমাদের আজকের এই সেটের ফার্স্ট যে কোশ্চেন কি আছে, নিচের কোন হার সেই নির্দিষ্ট বছরে প্রতি 1000 জীবিত শিশুর 1 বছর বয়সের আগে মারা যাওয়া শিশুদের অনুপাত নির্দেশ করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ শিশু মৃত্যু। তো এই কোশ্চেনগুলো কিন্তু সমস্ত রেলের পরীক্ষায় আসা কোশ্চেন, রেলের আরপিএফ, এসআই, কনস্টেবল, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এলপি, যেই সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলি আমরা এখানে রেখেছি। তো আপকামিং পরীক্ষার আগে এই কোশ্চেনগুলো যদি তোমরা করে নিতে পারো, আশা করি অনেক কোশ্চেন তোমরা এখান থেকেই কমন পাবে, কারণ অনেক কোশ্চেন রিপিট হয় কিন্তু। আচ্ছা, কোশ্চেন নাম্বার 207 কি বলা হয়েছে? কম্পাঙ্কের একক। তো কম্পাঙ্কের একক কি হবে? কম্পাঙ্কের একক হবে হার্টজ। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, নিচের কোন রেশন কার্ড ভারতের সবচেয়ে দরিদ্রদের জন্য জারি করা হয়েছে? তো সবথেকে দরিদ্র তাদের জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে অন্তোদয় কার্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, উদ্ভিদে যে কার্বোহাইড্রেটগুলি অবিলম্বে ব্যবহার করা হয় না তা কিসের আকারে সংরক্ষণ করা হয়? অর্থাৎ যে কার্বোহাইড্রেটগুলো ব্যবহৃত হয় না সেটা কি আকারে সঞ্চিত হয়? তো সেটা কি না শ্বেত সার হিসাবে সঞ্চিত হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, আচ্ছা, নিচের কোন ত্রয়ীটি ডোভেরেইনারের ত্রয়ীকে উপস্থাপন করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কি না নিকেল, সোডিয়াম এবং পটাশিয়াম। ওকে, পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ? তো এটা আরপিএফ এসআই তে আসা একটি কোশ্চেন। তো আয়তনে সব থেকে বৃহত্তম যদি বলতে হয় তাহলে সেটা হয়ে যাবে আমাদের রাশিয়া। ওকে, আয়তনে বৃহত্তম বিশ্বের মধ্যে হচ্ছে রাশিয়া। নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সবথেকে ঘন বসতিপূর্ণ রাজ্য? তো সব থেকে ঘন বসতিপূর্ণ রাজ্য হচ্ছে আমার বিহার। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে উদ্ভূত হয়েছিল? তো হরপ্পা কোন নদীর তীরে? না সিন্ধু নদীর তীরে। সো অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ময়ূর সিংহাসন কার রাজত্বকালে নির্মিত হয়েছিল? ময়ূর সিংহাসন হচ্ছে শাহজাহানের। সো অপশন এ হবে সঠিক উত্তর। আমি কোশ্চেন এবং ডাইরেক্ট আনসারগুলোই বলছি, অপশনের বাকিগুলো বলছি না, কেমন? তাহলে আমরা অল্প সময়ের মধ্যে অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারবো। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রোগ্রাম প্রাথমিক স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, গ্রামীণ আশ্রয়, গ্রামীণ পানীয় জল এবং গ্রামীণ বিদ্যুতায়নের মতো মৌলিক পরিষেবাগুলিতে অত্যাধুনিক কেন্দ্রীয় সহায়তা প্রদান করে? তো এই যে কোশ্চেন, এগুলো তোমরা ইকোনমিক্সের মধ্যে থেকে দেওয়া হয়েছে, ইকোনমিক্সের মধ্যেই তোমরা ধরতে পারো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রীর প্রত্যেকটা প্রকল্প সম্পর্কে একটু ভালো করে তোমরা জেনে রাখবে, বিশেষ করে রেলের পরীক্ষার ক্ষেত্রে, কেমন? আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 216 কি আছে? বিখ্যাত শাহী স্তূপ কোথায় অবস্থিত? তো সেটা হবে কোথায়? না মধ্যপ্রদেশ। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম এবং একমাত্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ভারতের একমাত্র এবং প্রধানমন্ত্রী ছিলেন, একমাত্র প্রথম এবং প্রধানমন্ত্রী ছিলেন গুলজারিলাল নন্দ। এই কোশ্চেনটা কিন্তু আমরা আগে একবার রিপিট পেয়েছিলাম। ওকে, তো এই কারণে বলা হচ্ছে রেলের বিগত বছরের কোশ্চেনগুলো যদি তুমি কমপ্লিট করো, অনেক কোশ্চেন রিপিট কমন পাবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মানুষের রক্তে উপস্থিত একটি রঞ্জক যা আমাদের ফুসফুস থেকে শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করে? তা অক্সিজেন বহন করে কে? হিমোগ্লোবিন। সো অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ব্রিটিশরা ভারতে যাত্রীদের জন্য রেলওয়ে চালু করে কোন সালে? তো ব্রিটিশরা রেলওয়ে চালু করে কবে? না 1853 সালে। নেক্সট কোশ্চেন, রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সকল জোনাল কাউন্সিলের চেয়ারম্যান কে? তো জোনাল কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছে কি না অপশন সি, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হবে। এই প্রসঙ্গে আমরা আরো একটু জেনে রাখবো, প্রতিটি জোনাল কাউন্সিল কাদের দ্বারা গঠিত হয়? না যেসব সদস্য, সেটার একটু বলছি, একটু নোট ডাউন করে নেবে।
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, জোনের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং জোনের প্রতিটি রাজ্য থেকে আরো 2জন মন্ত্রী, আর কে থাকবে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক। তাহলে এই সবাইকে নিয়ে কিন্তু এই জোনাল কাউন্সিল গঠিত হয়। ওকে, পরের কোশ্চেন। আচ্ছা, তার আগে একটা ইনফরমেশন একটু তোমাদের সাথে শেয়ার করি। রেলওয়ে, এনটিপিসি থেকে শুরু করে আরপিএফ, এসআই, কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য আমি 20,000 প্লাস এমসিকিউ মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি তোমাদের জন্য, যেখানে তোমরা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট তোমরা দিতে পারবে বিষয় ভিত্তিক। এর পাশাপাশি যেটা থাকবে আরআরবি, আরপিএফ, আরআরবি, এলপি, এনটিপিসি এবং গ্রুপ ডি সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে আমরা অ্যাড করেছি। তো এই মক টেস্টগুলো কোথা থেকে দেবে? তোমরা এই টিআর সলিউশন অ্যাপটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও এবং এই মক টেস্টগুলো তোমরা এখন থেকে শুরু করে দিতে পারো। ওকে, তো চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে আমরা একটু দেখে নেব। ব্রিটিশ ভারতে কোন সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? তো এই যে এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1911 সালে স্থানান্তরিত করা হয়। পরবর্তী কোশ্চেন, মার্কিন রাষ্ট্রপতির ইতিহাসে সবচেয়ে বিখ্যাত বক্তৃতাগুলির মধ্যে একটি হলো দ্য গেটিসবার্গ অ্যাড্রেস। গেটিসবার্গ অ্যাড্রেস কোন মার্কিন রাষ্ট্রপতি এই যুগান্তরকারী ভাষণ দিয়েছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আব্রাহাম লিঙ্কন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, মন্ত্রী পরিষদের প্রধান কে? মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, ইস্পাত ও লোহাকে ক্ষয় থেকে রক্ষা করার জন্য দস্তার পাতলা স্তর দিয়ে আবরণ করার পদ্ধতিকে কি বলা হয়? তো এটা আশা করি আমরা প্রত্যেকেই জানি যে গ্যালভানাইজেশন বলা হয়, তাই তো? তো আমাদের আজকের শেষ কোশ্চেন এটাই ছিল। আমরা নেক্সট পার্টে 226 থেকে আরো কিছু কোশ্চেন এইভাবে নিয়ে আসবো, বিগত বছরের কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকে দেখতে থাকো। এই সিরিজটাকে কমপ্লিট করলে আশা করি রেলের পিওয়াইকিউ গুলো কমপ্লিট হবে। আর এই যে কোশ্চেনগুলো দেখছো, দেখো মার্কেটে কিন্তু টোটাল আরআরবি, এনটিপিসি পিওয়াইকিউ আশা করি তুমি বাংলাতে পাবে না, কারণ এই বাংলাতে করতে গিয়ে আমার অনেকটা সময় এর পেছনে দিতে হচ্ছে, এবং যাই হোক হয়তো দু একটা জায়গায় একটু ভাষাগত ত্রুটি থাকছে, সেটুকু একটু অ্যাডজাস্ট করে নেবে, কেমন? তো যাই হোক, আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।